নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নিউ চ্যানেল ক্রিয়েটিভ সঙ্গতে। এখানে মূলত ফটোগ্রাফি এবং ট্রাভেলিং বিষয়ে রিলেটেড ভিডিও আসে, কিন্তু আজকে আমি এমন একটা ভিডিও পোস্ট করব যেটা হয়তো যারা রাত্রেবেলা শুনছো তাদের গায়ে একটু হলেও শিহরণ দেবে। এই ঘটনাটা রিয়েল হরার এক্সপিরিয়েন্সের উপর। এখানে প্রধানত যে মেন চরিত্র রয়েছে, চরিত্র বলা যায় না, যে ভিকটিম রয়েছে, ভিকটিমের যা আমাদের এই ঘটনাটা বলেছে। হিসাব মতো দেখতে গেলে ভিকটিমের যে যা আমি এখানে বলে তাকে উল্লেখ করছি, সে হলো আমি যার সাথে পড়ি কোচিনে, তারই মা। এবার তার মারা এই ঘটনাটা আমার মা তার বন্ধু হয়, তাকে বলেছিল। আমার মা এই ঘটনাটা আমার সাথে ফুললি শেয়ার করেছে। ঘটনাটা সূত্রপাত হয় যে এই যে আমার বান্ধবীর মার কথা এখানে যে বলা হচ্ছে, তারা যে শ্বশুরবাড়ি এখনও পর্যন্ত একান্নবর্তী পরিবার। এটা খুব রেয়ার দেখা যায় এই কলকাতা শহরের বুকে। এই 2026-এ দাঁড়িয়ে একান্নবর্তী পরিবারটা দেখাটা খুব একটা স্বাভাবিক নয়। তারা একান্নবর্তী পরিবার, কিন্তু এই ঘটনাটা তাদের শ্বশুরবাড়ি নিয়ে নয়, তার যে যা রয়েছে, জায়ের বাপের বাড়ির কেন্দ্রিক ঘটনা এটা। তার জায়ের যখন বিয়ে হওয়ার কিছুদিন আগের ঘটনা হয়তো। তার বাবার, আমি তো আপনাদের বললাম এটা হলো বিয়ের আগের ঘটনা। তো যে এখানে জায়ের বাবা মা রয়েছে, তারা অনেক দিন আগে বলা যায় তারা পালিয়ে বিয়ে করে। এবার পালিয়ে বিয়ে করাটা বড় ব্যাপার নয়। এখানে যে তার জায়ের বাবা ছিল, সে একজন বেকার ছিল, তো সম্ভবতই তার পরিবারের লোক মেনে নেয়নি, মেয়েটির পরিবারের লোক। আর এমনিও তার বাবা বেকারও ছিল, তার সাথে সাথে সে নেশাও করতো। খুব যে নেশা করতো তাও বলা যায় না, তাও নেশা করতো। আর কাজ বলতে সে শুধু এই টুকিটাকি একটু ব্রোকারি করতো। এবার যারা দুই বোন, যা হলো ছোট আর দিদি রয়েছে, তো ওর বাবা নেশা করতো, ঠিক আছে, মারা যায়। একদিন ওর বাবার এই নেশার জন্য বুকে প্রচণ্ড পেন হতে থাকলো। এবার সবাই স্বাভাবিকভাবে ভেবেছিল যেটা নর্মাল পেন, বাট ওটা যখন কমছিল না, তখন তারা পিজি, যে আমাদের হসপিটাল রয়েছে, পিজি হসপিটালে নিয়ে যায়। ডক্টর দেখেই বলে দেয় যে এত নেশা করার কারণে তার হার্টে স্টেন বসাতে হবে। তো স্বাভাবিকভাবে সবাই বাড়ির লোক খুব চিন্তিত হয়ে যায়। এবার সেই মতোই তার বাবাকে পিজি হসপিটালে 4th ফ্লোরে ভর্তি করা হয় স্টেন বসানোর জন্য। যদিও পিজি সরকারি হসপিটাল, তাও টুকিটাকি কিছু খরচ তো লাগবে। এবার জায়ের মা চিন্তিত হয়ে গেল, কেননা স্টেন বসাতে গেলে সরকারি হসপিটালে কোনো খরচা না লাগলে টুকিটাকি তো বেশ একটা বড় অ্যামাউন্টের খরচা লাগবে। তো তার জন্য সে একটু চিন্তিত ছিল। এবার এই চিন্তা করতে করতেই একদিন সে হসপিটাল থেকে বাড়ি এসে জল তুলতে গিয়েছিল। জল তুলে এসে যখন বালতিটা নিয়ে রাখে, বালতিটা হাত থেকে পড়ে ওনার হাত পা বেঁকে যায়, অর্থাৎ স্ট্রোক হয়ে যায় ইনস্ট্যান্টলি। হসপিটালে নিয়ে গেলে বলে যে সে ডেড। তো তার বাবা হসপিটালে তখনও ভর্তি, আর তার 2 দিনের মধ্যে বাবার স্টেইনও বসে যায়। কিন্তু আরেকটা কথা আমি স্কিপ করে গিয়েছিলাম, যে ডাক্তার এও বলেছিল যে স্টেইন বসানোর পরও যে মানুষটা বাঁচবে না জীবিত থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এবার আরেকটা বিষয় হলো যে তার মা মারা যাওয়ার 2 দিন পর যে বাবা স্টেইন বসেছিল, কিন্তু তার যে 2 মেয়ে ছিল, 2 মেয়ের মধ্যে একটা মেয়েও বাবাকে জানায়নি যে তার মা মারা গেছে। এবার স্বাভাবিকভাবেই যখন বুকে স্টেইন বসার পর নর্মাল বেডে দেওয়া হয় তার বাবাকে, তখন তার বাবা জিজ্ঞেস করতো যে তার মা সারাদিনে 2 বার তার বাবার সাথে দেখা করতে আসে, কিন্তু এই কদিন ধরে স্টেইন বসানোর পর থেকে একবারও দেখা করতে আসছে না। এই ব্যাপার নিয়ে অনেক কৌতূহল জাগে তার মনে, কিন্তু তার মেয়েরা এই ব্যাপারটাকে সম্পূর্ণ কাজের দোহাই দিয়ে অ্যাভয়েড করে যায়। এবার অবশেষে 7 দিন পর তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়ার কথা আসে। তো তখন তার বাবা বলছে যে তোর মা এলো না, তো আমি তাহলে আর ওই বাড়িতে আর যাবো না। কিন্তু 2 মেয়ের মধ্যে এক মেয়েও কিন্তু বলেনি ব্যাপারটা তার বাবাকে যে তার মা মারা গেছে, ঠিক আছে। কিন্তু বাবা বলছে যে আমি যাবো না, এবং জানিস তো সে আমাকে নিতে আসে প্রতিদিন রাত্রিবেলা করে এবং আমাকে টানে। এই ব্যাপারটা বলার পর কেউ অতটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু এই সিরিয়াসনেসেই পরে দেখা যায় যে যখন রিলিজ হবার বিকেলবেলার দিকে রিলিজ হবার কথা আসে, মানে রিলিজ করে দেবে, তখন তার বাবা মারা যায়। অবভিয়াস কারণ হয়তো হার্ট অ্যাটাক, মোস্ট প্রবাবলি হার্ট অ্যাটাকে মারা যায়, ঠিক আছে। তো হিসাব মতো দেখা গেলে দুটোই নর্মাল ডেথ ছিল, মারা যায় এর পরপরই। আর আপনাদের একটা কথা বলতে ভুলেছি যে ছোটো বোনের বিয়ে হয়ে গিয়েছিল ওই স্টেন বসানোর আগে, অনেক দিন আগেই বিয়ে হয়ে গিয়েছিল ছোটো বোনের। ছোটো বোন শ্বশুরবাড়িতে থাকতো। এবার ওই অত বড় বাড়িটাতে দিদি একা থাকতো, আর দিদি একটা অফিসে চাকরি করতো। এবার বাবা মা মারা যাবার 1 মাস পর থেকে বাড়িতে শুরু হয় নানা রকম ওই হরার ঘটনা।
যেমন জানলার মধ্যে কেউ বাড়ি মারছে, দরজায় প্রচণ্ড লেভেলের বাড়ি মারছে, যেগুলো মানে সহ্য করা যায় না। এবার ওর দিদি ভয় পেয়ে বোনের শ্বশুরবাড়িতে এসে কদিন থাকে আর বলে যে ওই বাড়িতে আমি একা থাকতে পারবো না। তো সে ওই বাড়িটা পুরোপুরিভাবে ছেড়ে দেয় এবং একটা ফ্ল্যাট নিয়ে চলে যায়। ঘটনাটা এইটুখানি। জানি ঘটনাটা খুব বেশি হলেও বড়ও না আর খুব একটা শিহরণ দেওয়ার মতো না। তো আমার মনে হলো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম। যদি আপনাদের এরম ঘটনা আরও ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আমি আশা করব আরও ঘটনা জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।